নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে চেক বক্স তৈরি করা শেখাবো এবং চেক বক্স ব্যবহার করে কিভাবে টপিক মেনটেন করতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো, আমি এখানে একটা অলরেডি তৈরি করে রেখেছি, একটা টপিক কিছু তৈরি করে রেখেছি এবং স্ট্যাটাসে কিন্তু চেক বক্স দিয়ে ডান লিখে রেখেছি। দেখো, আমি ধরো তোমাদেরকে এক্সাম্পল হিসেবে যদি বলি, আজকে তোমাদেরকে এক্সেলের সামের ফর্মুলার ক্লাসটি দেখালাম এবং এই ক্লাসটি আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি চেক বক্সে যে ডানের পাশে যে চেক বক্সটা আছে সেখানে আমি ক্লিক করে দিলাম, মানে ডান, মানে এই ক্লাসটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবং দেখো, চেক বক্সে যখন আমি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এক্সেল সামটা একটা কেটে গেল, মাঝখান দিয়ে কেটে গেল এবং এটা ড্রাগ হয়ে গেল, মানে কালারটা একটু আবছা হয়ে গেল। ঠিক সেম ভাবে তারপরের দিন আমি তোমাদেরকে এক্সেল এভারেজের ক্লাস কমপ্লিট করালাম, সেখানেও ডান করে দিলাম। এইভাবে এক একটা করে ক্লাস যখন আমি কমপ্লিট করতে থাকবো, ডান করতে থাকবো, এইভাবে কিন্তু টপিকগুলো আবছা হতে থাকবে এবং কেটে যাবে। এইভাবে কিন্তু আমি ইউজ করতে পারি। আবার পুনরায় কিন্তু আমি চেকবক্সগুলো তুলে দিলে আমার পুনরায় ডেটাগুলো ব্যাক চলে আসছে। এইটাই তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। এবারে আমি তার জন্য আমি এরকম একটা টেবিল বানিয়ে রেখেছি, তো সেটা শীট 3 তে আমি বানিয়ে রেখেছি, একটা এক্সাম্পল হিসেবে একটা টপিক বানিয়ে রেখেছি। এবং একটা টেবিল তোমরা কিন্তু নর্মালি বানাতে পারবে, তার জন্য আমি এটা বানিয়ে তোমাদের সময় নষ্ট করলাম না। তো আজকে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে চেক বক্স ক্রিয়েট করা। চেক বক্স আমি ক্রিয়েট করবো স্ট্যাটাসের ঠিক নিচের এই সেলটাতে। তো সেখানে আমি সিলেক্ট করলাম। তারপরে কি করব, যে কোনো এই যে রিবনগুলো দেখতে পাচ্ছ, হোম, ইনসার্ট, ফরম্যাট, লেআউট, যে কোনো একটি রিবনের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমি চলে যাব কাস্টমাইজ রিবন। যেহেতু আমি রিবন ক্রিয়েট করতে চাইছি একটা নতুন, তার জন্য আমি কাস্টমাইজ রিবনে গিয়ে ক্লিক করব। ক্লিক করে দিলাম। এরপরে দেখো, এই যে ডেভেলপার বলে এখানে একটা অপশন আছে, যেখানে আমার কার্সারটা দেখতে পাচ্ছ, আমি বারবার যেখানে নাড়াচ্ছি সেখানে দেখো এই জায়গাটা একটা চেক বক্সের অপশন দিয়েছে, এখানে রাইট ক্লিক করে দেবো। ওকে, এই দিলে কি হয়, এই ডেভেলপারের একটা রিবন নতুন তৈরি হয়ে যাবে এবং এটাকে ওকে করে দেবো। দেখো, ভিউর পরে একটা ডেভেলপার বলে একটা নতুন রিবন তৈরি হয়ে গেছে। নর্মালি কিন্তু আমরা এক্সেলে ভিউর পরে কোনো মেনু দেখতে পাই না। ওকে, এইবারে কি করব, এই ডেভেলপার রিবন যেটা নতুন ক্রিয়েট করলাম সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমি চলে যাব, এখানে একটা ইনসার্টের অপশন আছে। ওকে, ইনসার্টের অ্যারোতে, ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব। তারপর কি করবো, এখানে দেখো চেক বক্স আছে, এই চেক বক্সটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে আমি চেক বক্সটা একটা তৈরি করে নিলাম। ওকে, এবারে একটু জুম করে দিই যাতে তোমরা দেখতে ভালোভাবে দেখতে পারো। ওকে, আশা করছি এবার তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। তাহলে আমার একটা চেক বক্স ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এখানে কি লেখা আছে, চেক বক্স। তো এটাকে আমাকে চেঞ্জ করে ডান লিখতে হবে। তার জন্য কি করব, এই সময় যে সিলেক্ট আছে জাস্ট এটাকে সিলেক্ট করে এরপর রাইট ক্লিক করব। দেখো এডিট টেক্সট আছে, এই এডিট টেক্সটে ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে এবার তোমরা স্পেস দিয়েও লিখতে পারো, আমি যেন একটা স্পেস দিয়ে ফাঁকা করে লিখলাম ডান, DONE, ডান লিখে দিলাম। আমার কমপ্লিট হয়ে গেল। দেখো এবার চেকবক্স আমার কাজ করছে। এরপরে কি করব, এই সেলটাকে সিলেক্ট করব, বা অনেক সময় কি সেলটা ছোট থাকলে এখানে ডানের ওপরে বারবার ক্লিক হবে, তাহলে কি করবে, স্ট্যাটাসের উপর ক্লিক করে নিচে চলে আসবে। ওকে, তারপরে কি করব, আমি কি করব, এই সেলটা যে সিলেক্ট করব এই সেলকে ড্র্যাগ করব, মানে এই যে মোটা প্লাসটা এখানে কোণে এলে সরু হয়ে যাচ্ছে, যা সেটাকে ড্র্যাগ করে নিচের দিকে আমি টেনে দেবো। দেখো প্রত্যেকটাই কিন্তু ডান বলে চেকবক্স ক্রিয়েট হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু আমি যদি ডানের উপর ক্লিক করি আমার চেকবক্স কাজ করছে, কিন্তু টপিকগুলো দেখো আমার কিন্তু ক্রসও করছে না বা হাইডও হচ্ছে না, তাই না? তো এইটাই আমাকে কিন্তু করতে হবে, কিভাবে এই টপিকটাকে হাইড। প্রথমত আমাকে কি করতে হবে, এই যে ডানের যে চেক বক্সটা আমি ক্রিয়েট করছি এই চেক বক্সের সঙ্গে এই সেলটাকে লিঙ্ক করাতে হবে। মানে কোন সেলটা, এই যে I2 এর ভেতরে তো সেলটার ভেতরে ডান আছে, তো I2 এর সঙ্গে ডানকে আমাকে লিঙ্ক করাতে হবে। তার জন্য কি করব, আমি CTRL প্রেস করে ডানের উপর ক্লিক করব। দেখো নর্মালি যদি আমি বাইরে ক্লিক করি, এমনি ডাইরেক্ট ক্লিক করতে গেলে কিন্তু আমাকে এটাকে সিলেক্ট করতে দেবে না, এটা চেকবক্স কাজ করা শুরু করবে। তাহলে এটাকে আমাকে সিলেক্ট করতে হলে কিবোর্ড থেকে CTRL প্রেস করে ডানের উপর ক্লিক করলে তবেই কিন্তু আমি সিলেক্ট করতে পারবো, এটা মনে রাখবে। ওকে, তারপর কি করব, এরপর রাইট ক্লিক করে একদম শেষের যে অপশনটা ফরম্যাট কন্ট্রোল, সেখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমার দেখো সেল লিঙ্ক বলে একটা অপশন পেয়ে গেছি, মানে কন্ট্রোল অপশনে অলরেডি চলে যাবে। সেখানেই খোলার পরে সেল লিঙ্ক যেখানে আছে সেখানে আমি কি করব, এই চেকবক্সের সঙ্গে সেলকে লিঙ্ক করে দেবো। তো আমি চাইছি I2 কে লিঙ্ক করাতে, তাহলে আমি এখানে প্রেস করে দেবো I2 এবং ওকে করে দিলাম। তার মানে এটা কিন্তু লিঙ্ক হয়ে গেল কার সঙ্গে, এই সেলের সঙ্গে। ঠিক সেম ভাবে এটাতেও আমাকে লিঙ্ক করতে হবে, তো এর জন্য একটু আমাকে পরিশ্রম করতে হবে।
তার জন্য আমাকে বাইরের সেলে ক্লিক করতে হবে, আবার সিটিএল প্রেস করে ডানকে ক্লিক করতে হবে, তবেই কিন্তু তুমি ডানকে সিলেক্ট করতে পারবে। ওকে, তারপর রাইট ক্লিক করে আবার কি করব, ফরম্যাট কন্ট্রোলে গিয়ে এখানে কি করব, আই আগেটা কি দিয়েছিলাম i2, এটা দেবা i3, এইভাবে কিন্তু প্রত্যেকটার সঙ্গে লিঙ্ক করতে হবে। এটাতেও আমার সেম ভাবে কিন্তু আমাকে সিলেক্ট থাকবে। এখান থেকে আমি যদি ডাইরেক্ট ক্লিক করি এইভাবে চেক বক্স কাজ করছে, তাহলে আমাকে বাইরের সেলে সিলেক্ট করতে হবে, আবার সিটিএল এর সঙ্গে ডানটাকে ক্লিক করতে হবে, দিলে আমি কিন্তু সিলেক্ট করতে পারবো। আবার রাইট ক্লিক করে এর উপরে ফরম্যাট কন্ট্রোলে চলে যাব, তারপরে সেল লিঙ্কে গিয়ে আমি টাইপ করব কত, এটা এই i4, তো i4, ওকে i4ই লিখলাম, তাই না, i4। তারপর কি করব, ওকে করে দেব। ঠিক সেম ভাবে তারপরে কি আছে, i5 এর সঙ্গে লিঙ্ক করতে হবে, সেরকম বাইরের সেলে সিলেক্ট করে তারপর সিটিএল এর সঙ্গে ওই ডানের উপর ক্লিক করতে হবে, তারপরে রাইট ক্লিক করে আবার ফরম্যাট কন্ট্রোল করতে হবে। এইভাবে কিন্তু এক একটা করেই করতে হবে। তারপর আমার দরকার i5 এর সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দিলাম সেলকে। তারপর আবার বাইরে ক্লিক করব, আবার সিটিএল এর সঙ্গে ডানে ক্লিক করে আবার রাইট ক্লিক করব, আবার ফরম্যাট কন্ট্রোল, এবং এখানে গিয়ে i6 তো, তাই তো, হ্যাঁ i6, ওকে ওকে করে দিলাম। তারপরটা লাস্ট i7 আছে, জাস্ট বাইরে ক্লিক করলাম, সিটিএল এর সঙ্গে ডানের উপর ক্লিক করলাম, রাইট ক্লিক করে আবার ফরম্যাট কন্ট্রোলে যাব, এখানে কি দেব, i7, হ্যাঁ i7, ওকে, এবং ওকে করে দিলাম। এই মুহূর্তে কিন্তু আমার সবগুলো লিঙ্ক হয়ে গেল সেলের সঙ্গে। কিন্তু এই মুহূর্তে আমি যখন চেক বক্সে ক্লিক করছি, দেখো ট্রু ফলস শো করছে, দেখতে পাচ্ছ, যখন আমি চেক বক্স ইউজ করছি ট্রু ফলস, আবার চেক বক্স ইউজ করছি ট্রু ফলস শো করছে, তাই না। এটা আমি কিভাবে তুলবো, তো প্রথমে আমি সবগুলোকে চেক বক্সে ক্লিক করে এই ট্রুগুলোকে শো করিয়ে নেবো। তারপর কি প্রত্যেকটা সেলকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে আমি চলে যাব হোমে গিয়ে কি করব, যেখানে যে আমরা হাইলাইট কালারটা চেঞ্জ করি সেখানে গিয়ে কি করব, তার অ্যারোতে ক্লিক করে এটাকে আমি কি করব, হোয়াইট করে দেব। ওকে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো এটা শো করছে না, ট্রু ফলসটা শো করছে না, কারণ আমার তো ডান দরকার, আমার তো ট্রু ফলস দরকার নেই। হয়ে গেল। এবার আমি ডানটা দেখো একটু সাইডের দিকে আমি মিডিলে করতে চাই, তাহলে কি করবো, সিটিএল এর সঙ্গে প্রত্যেকটা ডানকে সিলেক্ট করে যাবো, ব্যাস একবারই সিটিএল প্রেস করে রেখে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। এরপরে কি করবো, কিবোর্ডের যে অ্যারোগুলো আছে সেখানে আমরা কি করব, রাইট সাইডের অ্যারোটাকে ক্লিক করে এইভাবে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, এটা বেসিক জিনিস, তোমরা প্রত্যেকেই করতে পারবে। ওকে, বাইরে ক্লিক করে নিলাম, জাস্ট এটা করলাম কেন, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। এটা তো আমার হয়ে গেল, কিন্তু এখানে যখন চেক বক্সে ক্লিক করছি কোনোভাবেই, তাই না, এটা ক্রসও হচ্ছে না। তো এটা আমি কিভাবে করব, প্রথমত আমার ডানটা কিন্তু i2 বা i3 i4 i5 এর সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। এরপরেই আমার কাজ হবে এইগুলোর উপরে। এটার উপর কিভাবে কাজ করব, যেই সেলটাকে আমি সেইভাবে ক্রস করাতে চাই সেই সেলটাকে সিলেক্ট করব। সেই সেলটাকে সিলেক্ট করার পরে আমি চলে যাব হোম মেনুতে। হোম মেনু থেকে কোথায় যাব, কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে। এই কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে ক্লিক করার পরে আমি যাব নিউ রুলসে ক্লিক করব। তারপরে দিলে দেখবে এরকম নিউ ফরম্যাটিং রুলস বলে একটা অপশন খুলে যাবে। তারপর কি করব, একদম শেষে দেখো ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাকে ফর্মুলা লেখার মতন একটা সেল দিয়ে দিয়েছে। জাস্ট এখানে ক্লিক করে আমি কি করব, ইকুয়াল দিয়ে দিব। ইকুয়াল দিয়ে কি করব, আমি যেহেতু ডানের ঘরটা কোথায় আছে i2 তে, তো i2 লিখে দেব। দিলে কি হয়, আমার কিন্তু এই ডানের ঘরে যখন চেক বক্সটা ক্লিক করবো সঙ্গে সঙ্গে এটা কিন্তু ক্রস হবে। তার জন্যই আমি কি করছি, এখানে ইকুয়াল দিয়ে i2 লিখে দিলাম। i2 ঘরে যেহেতু আমার লিঙ্ক করা আছে এই ডানটা। ওকে, তারপরে আমি কি করব, যেভাবে আমি করতে চাই এটাকে ক্রস করতে চাই সেটাকে আমি কিভাবে চেঞ্জ করব, এখানে ফরম্যাট অপশন দেখতে পাচ্ছি, ফরম্যাটে ক্লিক করে দেবো। ফরম্যাটে ক্লিক করে দেওয়ার পরে এখানে ফন্ট অপশনই থাকবে। ফন্ট অপশনে না থেকে যদি আদার্স কোনো অপশনে থাকে তোমাকে ফন্ট অপশনেই চলে আসতে হবে। তারপরে এফেক্টে দেখো এখানে একটা চেকবক্স আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে প্রিভিউটা দেখাচ্ছে, এখানে কিছু টেক্সটকে কেটে দিল, তার মানে এইরকমই আমার দরকার। তার জন্য আমি কি করলাম, এই চেকবক্সটাই সিলেক্ট করলাম। আবার সিলেক্টটা আমি তুলে দিলে দেখো আবার উঠে যাচ্ছে, এই যে প্রিভিউটা উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আবার যখন চেকবক্সে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পরে দেখো আবার সে টেক্সটটাকে কেটে দিচ্ছে। এরপরে আমাকে কালারটাকে একটু আবছা করতে হবে, তার জন্য অটোমেটিক এই যে কালারসে যে অটোমেটিক্স আছে সেখানে অ্যারোতে ক্লিক করে আমি কি করব, এই যে ব্ল্যাক কালারটাকে একটু হালকা কালারে নিয়ে নেব। ওকে, এরপরে আমি ওকে করে দেবো। এরপরে আরেকবার আমি ওকে করে দেবো। এরপরে ম্যাজিক দেখো, জাস্ট ডানে ক্লিক করছি, দেখো ম্যাজিকের মতন এটা কেটে যাচ্ছে। কেন, কারণ এই ফর্মুলার মধ্যে আমি এই সেলটাকে ফর্মুলার সঙ্গে অ্যাড করে দিলাম। ওকে, ক্লিয়ারলি ঠিক সেম ভাবে তারপরেরটাও আমি করতে পারি। তারপরের সেলটাকে সিলেক্ট করে আবার পুনরায় কোথায় যাব, হোম থেকে আমি যাব কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে নিউ রুলস, ঠিক সেম ভাবে আবার কোথায় যাব, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এই অপশনটিকে সিলেক্ট করব। তারপর এখানে ক্লিক করে জাস্ট লিখে দেব কি, এই ঘরটা এই ডানের সঙ্গে ক্লিক করব, তাহলে আমার কি i3, তাহলে এখানে দিয়ে দিব
ইকুয়াল i3 ইকুয়াল দিতে হবে অবশ্যই, দিয়ে i3 তারপর ফরম্যাটে গিয়ে আমি কি করব, এই চেকবক্সটাকে ক্লিক করে এটাকে ক্রস করে দেবো, অটোমেটিকের গিয়ে ঘরে গিয়ে কালারটাকে একটু ড্রাগ করে দেবো, তারপর ওকে করে দেবো, আবার ওকে করে দিলাম। আবার দেখো এটাও কিন্তু সেম ভাবে কাজ করলো। এইভাবে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে তোমাকে তৈরি করে নিতে হবে। তো আমি আর ভিডিওটিকে বড় করছি না, সেম ভাবে একই জিনিস তোমাদেরকে তৈরি করতে হবে। ওকে, তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আজকে একটু কঠিন আছে, তোমরা মন দিয়ে একটু দেখার চেষ্টা করো। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানিও, পুনরায় নাহলে আমি এই ভিডিওটা আরো সহজভাবে আনার চেষ্টা করব। তো আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। বাই।